আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আর তো চলুন মেজারমেন্ট শিট থেকে পকেটের মেজারমেন্টগুলো দেখে নিই। তো প্রিয় ডপার, আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে স্কোপ পকেট ওয়েস্ট লাইন ফ্রম সাইড 4 ইঞ্চি, স্কোপ পকেট সাইড লাইন ফ্রম ওয়েস্ট 2.5 অর্থাৎ 2.5 ইঞ্চি। তো এবার আমি শিটের মধ্যে আসলাম এবং ব্রেজার অন থেকে ডেভেলপ সিলেকশন করে আমার ওয়েস্ট লাইনের 4 ইঞ্চি মাপটি নিয়ে নিলাম এবং সাইড লাইনের মাপটি নিলাম 2.5। এবার আমি ইনসার্টে ক্লিক করে এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিলাম। এরপর আমি ব্রেজার সিলেকশন করব এবং ব্রেজার দিয়ে এই পয়েন্ট দুটি বরাবর একটি এলিমেন্ট টানলাম। এরপর চলে যাব F3 থেকে রিশেপ এবং রিশেপ দিয়ে আমার এই পকেটের শেপগুলোকে টেনে, তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট রাইসের পকেটটি অর্থাৎ ফ্রন্ট পার্টের পকেটটি অলরেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে ফ্রন্টের ফেসিং, পকেট ব্যাস এগুলো তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি সাইড সিমে পকেটের নিচ থেকে আমি ফেসিংয়ের মাপটি নিয়ে নিলাম। এবার এটিকেও রিশেপ দিয়ে সেভ করে দিব, তার আগে পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফেসিংয়ের শেপটিও দেওয়া হয়ে গেছে। এরপর আমি যে কাজটি করব, পকেট ব্যাস তৈরি করব। তো পকেট ব্যাস তৈরি করার জন্য আমি এই ফেসিংয়ের নিচ থেকে, তো পকেট ব্যাজটি তৈরি করার আগে চলুন দেখে আসি পকেট ব্যাজের কোনো মাপ আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার এই মেজারমেন্ট শিটের মধ্যে পকেট ব্যাজের কোনো মাপ নেই। তো আমি আনুমানিক একটি পকেট লেন্থ এবং উইথ দিয়ে এই পকেট ব্যাজটি তৈরি করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কড স্টিচের লেন্থটি আছে 6 ইঞ্চি। তো আমি এখান থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং সাইড লাইন বরাবর 6 ইঞ্চি একটি মার্ক নিলাম, অর্থাৎ 6 ইঞ্চি নিচে আমার 6 ইঞ্চি পর্যন্ত আমার কড স্টিচটি হবে। তো আমার পকেট ব্যাজের লেন্থের মাপটি এই কড স্টিচের চাইতে একটু নিচে দিয়ে দেব। তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন আমি পকেট ফেসিং থেকে আমার পকেট ব্যাজের পজিশনটি নিলাম 1.5 ইঞ্চি নিচে এবং পয়েন্টগুলোকে আমি ইনসার্ট করে দিলাম। এবার আমি ওয়েস্ট সাইডে পকেট ব্যাজের জন্য আরেকটি পয়েন্ট তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি পয়েন্টটি তৈরি করে ফেলেছি। এবার ব্রেজার সিলেকশন করে এই পয়েন্ট থেকে একটি ক্লিক করে সোজা চলে গেলাম ডিএল এর ঘরে এবং এখানে আমি পকেট ব্যাজের লেন্থ দিলাম, মাপটি দিলাম 7। এবার আমি এই লাইনটিকে আমি আমার ইচ্ছে মতো একটি পজিশন মতো বসিয়ে দিলাম এবং ব্রেজার দিয়ে সাইড লাইনের পয়েন্ট থেকে একটি এলিমেন্ট টানলাম। এবার আমি পকেট ব্যাজের শেপটি দিয়ে দিলাম।
তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আমার পকেট ব্যাজের শেপটি অলরেডি হয়ে গেছে। এবার আমাকে ফন্ডাই সে সাথে আমি ফেসিং, পকেট ব্যাজ, পকেট ফেসিং এই পার্টসগুলো বের করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফেসিংটি বের করে নিয়েছি এবং মাউথ ফেসিংটিও নিয়ে নিয়েছি, সে সাথে পকেট ব্যাজটিকে আমি বের করে নিব। তো এই পকেট ব্যাজের প্যাটার্নটিকে আপনি দুটি পদ্ধতিতে নিতে পারেন। তো প্রথম পদ্ধতিতে আমি টপ ফেসিংয়ের অংশ এবং সে সাথে নিচের যে অংশটি আছে এটিকে সিম করে বের করে নিলাম। পরবর্তীতে এই দুটি অংশকে আমি মেরি করে তারপর একটি পূর্ণ ফেসিং তৈরি করব। শেষ। এবার আমি যে কাজটি করব এই পকেট ব্যাজ এবং ফেসিংয়ের কাজগুলো করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পকেট ব্যাজের প্যাটার্নের দুটি অংশ। এখান থেকে আমি এই অপ্রয়োজনীয় সিমটি আমি ডিলিট করে দিলাম। তো পকেট ব্যাজের এই দুটি অংশের মধ্যে একটি অংশকে আমি F2 থেকে ঘুরিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি প্যাটার্নটি ঘুরিয়ে দিলাম। এবার আমি দুটি প্যাটার্নকে মেরি করে একখানে করলাম। এবার আমি এখান থেকে জাস্ট পুরো প্যাটার্নটি সেম করে বের করে নিলাম। তো এর সাথে আমি এই ফেসিংয়ের প্যাটার্নটিতে অ্যালাউন্স দিয়ে দেব, সে সাথে ফেসিংয়ের মাউসটিকেও অ্যালাউন্স দিয়ে দেব এবং মাউসের নিচের সাইডের অ্যালাউন্সটি ডিলিট করে দেব। তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আমার আমি ফ্রন্ট পার্ট এবং ফ্রন্ট পার্টে থাকা ফেসিং, মাউথ ফেসিং, জে স্টিচ এবং পকেট ব্যাজ সহ সমস্ত প্যাটার্নগুলো তৈরি করে ফেলেছি। এবার জাস্ট এই প্যাটার্নগুলোতে গ্রিন লাইন দিয়ে দিলাম এবং প্যাটার্নটিকে একবার সেভ করে নিলাম। তো প্রিয় ডপার আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।